الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে এযাম এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনার হুকুম ওইভাবে শোনা পরিবেশটাকে যেমন রাখার আল্লাহর পক্ষ থেকে হুকুম পরিবেশটাকে ওরকম রাখা এবং কথাগুলো বুঝার তৌফিক দান করা মানুষ দুনিয়াতে পা দিতে দেরি বরং একটু আগেও বলা যায় মার পেটে রু আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় না 4 মাস পরেই মানুষের পেটে মার পেটে থাকাকালীন 4 মাস যখন পুরা হয়ে যায় তখনই কিন্তু রু চলে আসে রু চলে আসতে দেরি যাত্রার চলমান হতে দেরি হয় না আমরা কিন্তু সবাই যাত্রী বলবেন কোথার যাত্রী আমরা সবাই কবরের যাত্রী আমাদের যাত্রা মৌতের দিকে কিন্তু কে কখন মরবে এটা কেউ জানে না দুনিয়া উন্নত আজকে এইখানেও বিদ্যুতের আলোতে ঝকঝক করে যদিও 30 বছর আগে কিছুই ছিল না দুনিয়াটা উন্নত
বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ আল্লাহর হুকুম এটা, ফাস্তামিউ, কোরআনী কথা মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম বা আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, আওয়াজহীন। তাইলে লাভ কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে রহমতের গাঠি দিয়ে উঠাবো। শুধু বস্তা না, গাঠি মিলবে, রহমতই রহমত মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, রু মার পেটের ভিতরে আসতে দেরি, তারপরে দুনিয়া পা দিতে দেরি, রু আসতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, যুবকও যাত্রী, আবার বৃদ্ধ যাত্রী, প্রত্যেক ব্যক্তি যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে এটা কেউ জানে না। মানুষ আজকে বিদ্যার বড় গৌরব করে, বিদ্যার বড় গৌরব করে না, না মনে হয় করে না? দেখেন না, ডাক্তারদের ভাব একরকম, ইঞ্জিনিয়ারদের ভাব আর একরকম, প্রফেসরদের ভাব আর একরকম, বিসিএস ক্যাডার হলে তো কোনো কথাই নেই। এক একজনের ভাব এক এক রকম, ঠিক না? এটি বিদ্যার গৌরব, বিদ্যার বড় গৌরব এখন চলতেছে। রাখবেন না, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু বিদ্যার গৌরব চললে কি হবে? শুধু গৌরব বললে ভুল হবে, বিদ্যার জোয়ারও চলতেছে, ঠিক না? বইলেই তো বেড়ায়, সব অনলাইনে পাওয়া যায়, সব কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, সব কিছু এখন কোথায়? অনলাইনে পাওয়া যায়। হোম ডেলিভারি পাকুন দিয়েও আছে না, নাই? হ্যাঁ, তো জোয়ার চলতেছে বিদ্যার, গৌরবও চলতেছে, আবার জোয়ারও চলতেছে। তুফান বললেও ভুল হবে না, তুফানও চলতেছে, কিন্তু কেউ জানে না কে কখন মরবে। টেকনোলজি বড় উপরে, টেকনোলজি বড় ঊর্ধ্বে। এইখানে বৈশা মঙ্গলে কি হয় দেখা যায়, এইখানে বৈশা চাঁদে কি ঘটতেছে দেখা যায়, মানি আমি। কিন্তু মৌত কখন হবে কেউ জানে না। কিন্তু মেরে দোস্ত, সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে, অস্তিত্ব আল্লাহ দিছেন মানুষ হিসাবে, আমরা নিজেরা নেই নাই। নিজেরা যদি নিতাম তাহলে এই পাকুন দিয়েও পাওয়া যাবে। জীবন কেটে গেছে কানতে কানতে, এখন পর্যন্ত না ছেলে না মেয়ে, মনে হয় বোঝেন না, আছে না নাই? দুইজনেরই কানতে কানতে জীবন শেষের দিকে। এই জন্যই আল্লাহ বলছে, কিচ্ছু দেই না, না ছেলে না মেয়ে। তো বুঝা গেল মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহ দিছেন, ঠিক না? মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন। সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না। আপনারা তো মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে বসছেন, জীবিতরা আমরা একদিন মৃত্যু হব, ঠিক না? আজকে আমরা নিয়ে বসছি মৃত্যু ব্যক্তিদেরকে, একদিন আমাদেরকে নিয়ে অন্য কেউ বসবে।
যিনি অস্তিত্ব দিচ্ছেন তার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও বাঁচা যাবে না। কোরআনই সত্য, ইউদরিকাল মউত, মউত তোমাকে ধরবেই ধরবে। তোমার গতির চেয়ে মৃত্যুর গতি বেশি। তুমি আর কত গতিতে ছুটবে? মৃত্যু এর চেয়ে দ্রুত গতিতে ছুটবে আর তোমাকে ধরবে। এটাই সত্য। চলে যাব আল্লাহর কাছে, এটাই সত্য। এত কথা বুঝাইতেছি একটা কথা বোঝানোর জন্য, যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, চলে গেলে চলবে না। কেননা এটা সাজাইছেন উনি। ডেলি বাজেট চায়, বাজেট, বাজেট বোঝেন? ডেলি খরচা হয়, খরচা বুঝাবো, খরচা একটা দুটো বুঝাবো, দেন দিয়ে কিন্তু লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাকটা টেস্ট করে বলতে দেরি করে না যেটা মুখে যাবে কি যাবে না। যদি এই ঘ্রাণটাই টেস্ট করতে হইতো কোনো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে, তাহলে পাকন দিয়েও লম্বা লম্বা লাইন হতো। তখন বুঝা যেত এই ঘ্রাণটা টেস্ট করতে যায় কয় টাকা লাগে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যে এটা মুখে যাবে, আর না হইলে কি বলে যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখাইতেছি, এই গ্রামটা যদি টেস্ট করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বোঝা যেত যে কতটুকু কাটা যায়, পয়সা কতটুকু খরচ হয়। সামান্য একটু করুণা, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এখনো পেপারে আছে মডার্ন ডায়াগনোসিস সেন্টার ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। নাই পেপারে দেখেন নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। যদি গ্রাম টেস্ট করতে হতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো। আপনি কি এটাকে বাজেট মনে করেন না? না করেন না? কুদরত দিয়া করতেছে, গ্রাম বইলা দিতেছে ভিতরে যাবে কি যাবে না, মুখে যাবে কি যাবে না। এইখানেই শেষ না, জিহ্বা টেস্ট করে বলতেছে পেটে যাবে কি যাবে না। নাক টেস্ট করে বইলা দিছে মুখে যাবে, আবার জিহ্বা স্বাদ টেস্ট করে বলছে এটা পেটে যাবে। যদি জিহ্বার কাজটা টেকনোলজি দিয়ে করতে হইতো কয় টাকা লাগতো? আচ্ছা এটা বাদ দেন, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি পার লিটার 1 টাকা হতো কয় টাকা বিল দিতে হতো? 550 টাকা ডেলি বিল দিতে হতো। বলেন 1 টাকায় তো হাফ লিটার পানিও পাওয়া যায় না। এটা তো পানির দেশ, দুনিয়ার সবচেয়ে পানির দেশ কোনটা? আরে বলেন না। নাইলে কবিতা কেন লেখলো দান নদী খাল এই তীরে বরিশাল? পানি তো পানি। এইখানেও তো 1 টাকা 1 লিটার হাফ লিটার পাওয়া যায় না। পাওয়া যায় না কি মিনারে? অক্সিজেন 1 লিটার 1 টাকা ধরলাম, 550 টাকা ডেলি দিতে হতো। শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়।
বিশ্বাস হয় না? হ্যাঁ, বাদ দিয়া দেখেন। কিডনি ডায়ালিসিস করেন ডেলি কুদরত দিয়া 36 বার। জান না কিশোরগঞ্জ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে? যদি ডায়ালিসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞেস করেন না ডেলি একবার করতে কয় টাকা নেয়? কয় টাকা? মেনে নিলাম আপনার কোথায় 3000, 36 3-এ কত হয় দেখেন না, ক্যালকুলেটর তো সবার জায়গায় আছে। হ্যাঁ, কত হয়? 1,08,000 টাকা ডেলি শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। আচ্ছা, ওইটা বাদ দিলাম, যদি 100 টাকা পার বার ডায়ালিসিসে আল্লাহ ধরতেন তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের ফি দিতে হতো। 100 টাকা যদি ধরতেন। উনি তো বললো 3000, আমি 2900 বাদ দিয়ে দিলাম, তাইলেও তো 3600 টাকা দিতে হতো। এটা কি বাজেট না? তিনটা মিলে হলো 5750 টাকা ডেলি দিতে হতো। ওই বাজেট কে ব্যয় করে? কে? কে? এই জন্যই বলছিলাম শুধু সাজায়া দেন নাই, এটা সাজায়া দিছে, সাজায়া। যদি না সাজাইতেন তাহলে পানি পানি থেকে যেত, কোনদিন সাজ হতো না। পানি পানি থেকে যেত, দুর্গন্ধ বিকৃষ্ট দুর্গন্ধময় পানি পানি থেকে যেত, কোনদিন সাজ হতো না। কোনদিন যুবক যুবতীর দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না, যুবতী কোনদিন যুবকের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না, নারী কোনদিন পুরুষের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। সাজায়া দিছেন, শুধু অস্তিত্ব দেন না, সাজায়া দিছেন, সাজায়া। এই জন্য তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ পা রাখে নাই। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় পা রাখছিস। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররাক, দুইটা হাত দুটা পাওকে নাড়াচাড়া করতে পারতাম। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ জমিনে পা রাখে না। আমি অস্তিত্ব দিই না, সাজাইছি। সাজাই নাই, 24 ঘন্টা তোমাকে শুরু তোমার উপরে বাজেট ব্যয় করছি। বলে না 2 হাতে খরচ করে, আল্লাহ বলে 2 হাত। আমি তো আমার কুদরতি হাত দিয়া তোর উপরে খরচ করছি। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে, সারা রাত ভোরাই শরীরটাতে খুলা খুলা দেখানো যায় ডেলি কত বাজেট ব্যয় করে। 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে, 24 ঘন্টা সুরক্ষা করতেছে, 24 ঘন্টা সুরক্ষা দিতেছে। যদি 24 ঘন্টা সুরক্ষা না দিত, জমিনে পেশাব করি জমিন মাইনা নেয়, পায়খানা করি মাইনা নেয়। 90 ফিট 120 ফিট পাইলিং করি মাইনা নেয়,
রব্বে কাবার কসম, ওলামা একমত হবে কিনা জানি না, জমিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি মেনে নিতেন না। 1 সেকেন্ডের জন্য জমিন আল্লাহর নাফরমানি মেনে নিত না। 24 ঘন্টা নাফরমানি। কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? প্রত্যেক ঘরে ডিশের লাইন। প্রত্যেক যুবকের হাতে সিনেমা হল। আগে তো বলতো দুনিয়াটা হাতের মুঠায়, এখন বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি। সরো দুনিয়া সামনে আসতে দেরি হয় না। সত্য তো? কসম খোদার আমি বললাম, জানি না ওলামা একমত হবে কি হবে না, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে, জমি সব সয়, আল্লাহ নাফরমানি সইতে পারত না। কিন্তু সয় কেন? আল্লাহ সুরক্ষা দিতেছে, এই জন্য সয়। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আগেরটা শোনেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? সব সইতেছি বটে, গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে, চুরি চুরি সিনা জুরি গুনাহ করে, আমার বুক ফাটায় চলে। যুবক রাগ হলো না, তোমাদের চলার স্টাইল ভিন্ন। হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কথাই নেই। মনে হয় বোঝেন না? জমিন ফাটায় চলে। জমিন প্রতিদিন বলে, শুধু জমিন। সমুদ্র বলে, শুধু সমুদ্র। ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না। খাইতেই তো গেলাম জীবনভর, ফেরেশতা আমাদের সেবা করে, সেবা। শুধু আপনাকে বডিগার্ড হিসাবে ডেলি 20 জন ফেরেশতা নিয়োজিত। দিনে 10 জন, রাত্রে 10 জন। দিনে শিফটে 10 জন, রাত্রে শিফটে 10 জন, শুধু আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। নাইলে বলেন এইখানে লোক পাওয়া যাবে, নিজে স্বীকার করবে মৌত অবধারিত ছিল, কেমনে বাঁচলাম আমিও জানি না। নাই এরকম লোক এখানে? মৌত অবধারিত ছিল, কেমনে যে বাঁচলাম আমিও জানি না। কে বাঁচাইলো আপনাকে? ফেরেশতার মাধ্যমে বাঁচায় দিছে। ফেরেশতা বলে 24 ঘন্টা খাটি। সত্য এটাই। মানুষ বানানোর পরে প্রথম ফেরেশতারা বলছিল বানায় না, বানায় যখন ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল, এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, না উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? আল্লাহ বলে কোনো মতে সম্ভব না। তো বলছে সিদ্ধান্ত, বলে জাল তুলাহুম দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম। আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। ওই ফেরেশতা ডেলি বলে আল্লাহ সব সইতে পারি, সব করতে পারি বটে, কিন্তু গুনাহ সই কি করে? চোখের সামনে তো যুবক গুনাহ করে, নারী করে, পুরুষ করে, সই কি করে?
আল্লাহর জবাব শুনলেন? আল্লাহ বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি, শোনো যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখি। ইন আতানি লাইলাম কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় আসল জায়গায় চলে আসছি। সুরক্ষা করেন, বাজেট ব্যয় করেন, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি তাইলেই কিছু পাওয়া যাবে, কিছু না তাইলেই পাওয়া যাবে, প্রস্তুতি ব্যতীত পাওয়া যাবে না। প্রস্তুতি নিয়ে গেলে পাওয়া যাবে। চাই বংশ যেমনই হোক, চাই এলাকা যেমনই হোক, চাই দুনিয়ার পজিশন যেমনই হোক, নাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি, 6 বার রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী ছিল। 1000 বছর আগের রাবেয়া, আজকের রাবেয়া ইউটিউবিয়ার দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। যান না, ঘুরে আসেন। আজকের রাবেয়ারই তো রং নাই, ডং নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? 1000 বছর আগের রাবেয়া প্রস্তুতি ছিল, প্রস্তুতি। আল্লাহ দেশ কোনটা এটা দেখেন নাই, দুনিয়ার পজিশন কি দেখেন নাই, রং ডং দেখেন নাই, প্রস্তুতি ছিল। তো রাবেয়ার নামে আজকে মা বোনরা চুমা দেয়, চুমা। রাবেয়ার জীবনী আমাদের ঘরে এখনো পাওয়া যায়, বাজারে এখনো বিক্রি হয়, না হয় না? রাইটার এখনো কলম ধরে চলেন। রাবেয়া দিয়া বুঝে আসে না তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। বেলালের বাড়ি ইথিওপিয়া, দুইজনের বাড়ির দূরত্ব হইল শুধু 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। গাড়িতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বেলালের বাড়ি কাঁদাইতো না, কবর তো দূরের কথা, বাড়ি, শুধু বাড়ি। আমাকে কাঁদায় নাই, যে যায় সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলতে পারি না, চোখ কাঁদে, জানি না কেন কাঁদে। হ্যাঁ হ্যাঁ, সত্য ঠিক। যার ভিতরে দিল আছে, বেলালের বাড়ি দেখতে দেরি, চোখ দিয়া পানি আসতে দেরি হয় না, ভিতরে চিৎকার দিতে দেরি হয় না, ভিতর চিৎকার দেয়, চিৎকার। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি তো কৃত দাস, আমি তো আজাদ, আমি তো স্বাধীন, তুমি তো অধীন। এত বড় মর্যাদা। জমিনে হাঁটলে জান্নাতে পদতলী হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসে। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিতাব বলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠবে আর আজান দিবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল লাল উটের উপরে চলে যাবে, দুনিয়ার কাছে আমলনামা চাবে। আল্লাহ বেলালকে ডাইকা বলবে আকদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়। নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাক আসবে, সারা দুনিয়ার চক্ষু লেগে থাকবে, কে রশি ধরে টানবে। জিবরিল 2 কদম আগে যাবে, 2 কদম পিছে যাবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুযু ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি, টানো জান্নাতে। কথা লম্বা হলে কিছু হবে এমন না, লম্বা কথার প্রয়োজনও নাই, যদি অল্প কথা দিলে কাটতে পারি। হ্যাঁ, রু
আসতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, এটাই ওনার দাবি। ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি ওইখানে চাই ইজ্জত, চিরদিনের ইজ্জত যদি চাই, সাময়িক না, দুনিয়াতে তো সাময়িক। 2 দিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। ব্যাপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখন ওদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় যায় খবরের মধ্যখানে, আবার পানিও খাইতে দেখি মাঝে মাঝে। এটার নাম দুনিয়া, সাময়িক ইজ্জত। যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে। যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই কি আর কেউ তাকাবে না। উল্টা তুমি তাকাইলে বকা দিবে। বকা বোঝো? বলবে বুড়া তো হইছে কিন্তু বানর কাজ বাওয়া ছাড়ে না। খাটাস বলে গালি দিবে, গালি, ঠিক না? কতক্ষণ তোমার দাম? এর চেয়ে বড় প্রমাণ কি হবে? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। 1 বৎসরে সুন্দর খোলসা পড়া যায়, দ্বিতীয় বছর ঘুষ দিলেও হওয়া যাবে না, নিয়মই নেই। কেননা চামড়ার ফিটনেস দেখাইতে হবে। 1 বছরে চামড়ার ফিটনেস খসা গেছে। দুনিয়া অতক্ষণ দাম যতক্ষণ আছে, নাই কেউ জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে? আর প্রস্তুতি নিতে পারলে চিরদিনের দাম। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জানেন ওলামারা কি বলে? নেয়ামত, মজা না। রাখবেন না, এটা নেয়ামত, এটা মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল, স্বাদ হইল, মনে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। তারপরে আছে তালুদ্দু আ'য়ুনুকুম। লজ্জত, সবচেয়ে মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আপনারা বোঝেন না, যারা বোঝার বুঝে হয়েছে। চোখে লাগে কিন্তু বেশি দেখলে, বারবার দেখলে কি দেখায়? ঠিক না? হ্যাঁ, সত্য তো। চোখে লাগে ঠিক না, কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? তোর কি মা বোন নাই? জুতা দেখায়। জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে। মনে যা চাবে তা মিলবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা। নেয়ামত হলো আল্লাহর দিদার, সবচেয়ে বড় নেয়ামত। কমসে কম সপ্তাহে একবার তো দেখবেই দেখবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না দেখে পূজায় কে খাওয়াবে? কত আইটেম জিজ্ঞেস করেন তো। হায় হায় হায়, অগণিত আইটেম, কোটি কোটি আইটেম। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবরচি দিয়া না। বলবেন এত আইটেম খাবো কি করে, ঠিক না? বুঝবেন যদি বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল অক্সিজেন লাগার পাওয়ার সাথে সাথে কি করা যায়? আরে বলেন না, উইরা যায়, উইরা উইরা যায়, উইরা। অ্যালকোহল যেরকম অক্সিজেন ছোঁয়া পাইতে দেরি, এইখানে 10 গ্রামের সমান 1 গ্রাম আনেন, 10 মিনিটে হাওয়া, ঠিক না?
জান্নাতও একদিক দিয়ে খাবে, একদিক দিয়ে অক্সিজেনের পাওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যাবে। হাওয়া সুগ্রাণ হয়ে হাওয়া হবে। কুটি আইটেম খাইলেও কিছু হবে না। আল্লাহ খাওয়াবে, বাকিটি বললামই না। প্রস্তুতি দেখবে, প্রস্তুতিকে নিয়ে গেল। বংশ দেখবে না, বুলি দেখবে না, রং দেখবে না, টং দেখবে না, পোশাক দেখবে না, আশাক দেখবে না, কোন ফ্যামিলির এটাও দেখবে না, রূপরেখা কিচ্ছু দেখবে না। দেখবে প্রস্তুতি কিনা, প্রস্তুতি নিল কিনা। যুবক নিল তো দামি, পুরুষ নিল তো দামি, নারী নিল তো দামি। কেমন দামি মনে উঠলো, এই জন্য বুঝাই, যদি মা বোনরা বোঝে কেমন দামি। জান্নাতের 8 দরজা ডাকবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। 8 দরজা ডাকতে থাকবে, আয় না, আমাকে একটু ধন্য কন্যা। তুই আমার ভিতর দিয়ে ঢুকলে আমি চিৎকার দিয়ে 60টাকে বলবো আমি ধন্য, বান্দি আমার ভিতর দিয়ে ঢুকছে। তোমাদেরকে চয়েস করে নেয়, আমাকে করছে। হায় হায় যুবক, তুমিও ধন্য। প্রস্তুতি দেখবে, শুধু প্রস্তুতি। দুনিয়ার আর সেলুট কি, কতক্ষণ সেলুট দেয়, কতজনকে তো দেখলাম দুনিয়াকে ফাইল নিয়ে ঘুরাইলো। যেদিন LPR এ গেল, এখন নিজেই টেবিলে টেবিলে ফাইল লয়ে ঘুরে। মনে হয় বুঝেন না? কতজনই তো দেখলাম মানুষের কানে ধরে ফাইল নিয়ে ঘুরাইতে, ঠিক না? হ্যাঁ, রিটায়ার্ড হইতে দেরি, এখন নিচে ঘুরতে দেরি করে না। এখন নিচে ঘুরতেছে, আর কলিকরা রুমাল দিয়া মুস্কি মুস্কি আসতেছে, বলতেছে এইবার বোঝো, এতদিন ঘুরাইছো, এখন ঘুরা বোঝো কেমন লাগে। এই তো দুনিয়া, তারপর বুঝেন না কেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার, তারপরে 4 নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, কোনদিন অসুস্থ হবে না। তৃতীয়, আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। চতুর্থ নেয়ামত, আন তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। চিরদিনের জন্য দেবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের প্রস্তুতি কতটুকু? একটু ভাবেন, আপনি কতটুকু প্রস্তুতি নিলেন? কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম। আজকে বিনা পয়সায় বাজেট, বিনা পয়সায় সব সার্ভিস দিতেছি। কালকে জিজ্ঞাসা করবো, এক একটা নেয়ামতের বিপরীতে জিজ্ঞাসা করবো। আফসোস তো এখানে নাই, তো এখানে একজন যে 200 বার ডেলি আল্লাহ বলে। এক যুবক নেই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে, অথচ সারাদিন ভোগ করেন কাঠটা। ও গ্রামের মানুষ, আপনাদের তো সেজদায় পড়ে থাকা উচিত 24 ঘন্টা। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। 2020-এ গুলশান বনানীর অ্যান্টিবডি চেক করার পরে, গুলশানের পাশে তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি যখন চেক করছে, তো গুলশান আলাদের ছিল 60 আর বস্তি আলাদের ছিল 75।
70, 15 বেশি। কসম খোদা, নিয়ে আসেন গুলশান, বনানী, ধানমন্ডি, ওদের চেয়ে আপনাদের অ্যান্টিবডি বহুত বেশি হবে। না হবে না? মনে হয় সবাই মানতে চায় না। এটা রাগ হয়ে গেলেন গুলশান বানানোর কারণে? পেপার উঠে দেখেন না, আমি ভুল বলতেছি না, পেপারে আছে। এই যে আপনাকে অ্যান্টিবডি বেশি দিল, বলেন করোনার সময় মাস্ক পরছেন? কিনলেও একটা 3 বছর চালাইছে, 3 বছর। একটা কিনছে জেবে রাখছে, ঠিক না? হ্যাঁ, অথচ ওয়ান টাইম ইউজ এটা চলছে কয় বছর? 20, 21, 22, 3 বছর চলছে। পুলিশ দেখলে লাগাইছে। মাস্ক পর্যন্ত মাঝে মাঝে আল্লাহকে কানতে কানতে বলছে, আল্লাহ কই পাঠায় দিলেন, দুইলেও তো বসতাম, দইও তো না। 3 বছর। সাংবাদিক জিজ্ঞেলে কইছে, করোনা এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব কোন দিক দিয়ে? যদি মুখ দিয়া যায় তো সারাদিনই তো পান, বিড়ি, সিগারেট খাই, কোন দিক দিয়ে যাইব? এত বড়টা যাইব বুঝি, বুঝবো না? অথচ 20 লক্ষ এক করলে 1 গ্রাম ওয়েট হয় না। কিন্তু টেলিভিশনে যে এত বড় দেখাইছে, কাটা কাটা, মনে করছে এটা এত বড়, ঠিক না? এইভাবে তো করোনা পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? গরিব বেশি আক্রান্ত হয়েছে না ধনী? হ্যাঁ, গরিব বেশি হাসপাতালে গেছে না ধনী? হ্যাঁ, গরিব ভালো হয়েছে কি দিয়া? শুধু ফার্মেসিতে গেছে, 2 টাকার ট্যাবলেট খায়া ভালো হয়ে গেছে। আর ও ভেন্টিলেটরে পড়া ছিল, বিদেশ থেকে ডাক্তার আসছে, কামরায় ঢুকতে দেরি, ডাক্তারকে বলতে দেরি করে নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব, এটা পত্রিকায় লেখা আছে। আমি নাম বললাম না, কোন কোম্পানির মালিক বলছে, নাম জানি আমি, পত্রিকায় আসছে, পত্রিকায় না আসে না? হ্যাঁ, ওই কোম্পানির মাল আপনাকে বাজারেও আছে, ঘরেও আছে, এন্টার কোম্পানি লিখে দিতে চেয়েছে। কিন্তু গরিব 2 টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। কে করছে এটা? শুকরিয়া তো সেজদায় করে থাকা উচিত আমাদের। রোগ ব্যাধি আপনাদের বেশি না গুলশানে বেশি? বাড়িদারা, ধানমন্ডি, হ্যাঁ, বড় বড় হাসপাতাল কি আপনারা চালান? কারা চালায়? হ্যাঁ, হায় হায় হায়, বলেন না দেশের খানা খায়া কয়দিন ফুড পয়জন হয়েছে? সাদা মাটা খায়া কয়দিন ফুড পয়জন হয়েছে? যদিও হয় তো মাঝে মাঝে হয়, দাওয়াত খাইলে, বিয়ার দাওয়াত গ্রাম দেশে, ঠিক না? বাংলা মাঝে মাঝে হয় দেখায়, ওটো সাদা মাটা খানায় না, বিয়ার খাওয়ানে, দাওয়াতের খাওয়ানে, খাওয়ানোর পরে পেট খারাপ হয়েছে, আল্লাহ দেখায়, হায় তুই যদি এটা না খাইতি তাহলে হইতো না। আর ওরা ভালো ভালো খায়, ফুড পয়জন, রাত্রে হাসপাতালে যাইতে দেরি, সকালবেলা চলে আসে খবর লয়া খালি ফুড পয়জন হয়েছে, কিন্তু বান্ডেল 4টা দিয়েছে, এক রাত্রে 4টা শেষ, 5টা শেষ, ঠিক না? হ্যাঁ, কি বলবো না, কিনলে ঢুকলেই তো ভিজিট দিতে হবে, অ্যাপোলো, স্কয়ার, ঠিক না? তো কত সুখী না রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম না, আলহামদুলিল্লাহ তো এখন বলেন, ডেলি তো তসবিহ হয়ে আলহামদুলিল্লাহ 100 বার বলেন না, বলেন? তাইলে তো একটু আগে না বললাম, 100 বার 200 বার আল্লাহ বলতো, আল্লাহ আল্লাহ আল্লাহ,
একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 100 বার বললে কত? আরে বলেন না কত? 4000 নেকি পাওয়া যায়। 4000 আল্লাহ বলার নেকির গাঁটটি আর অন্য নেকির গাঁটটি সংখ্যায় সমান হইতে পারে, কিন্তু গাঁটটিতে সমান না। মনে হয় বুঝবেন না। তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান না? কোনটালে আছেন? তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে কিন্তু গাঁটটি কোনটা বড়? কত বড়? অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঁটটি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না। জানেন আল্লাহ নাম কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন। আল্লাহ নিজের নামের গাঁটটি যদি বড় না হয় তো কাটতে হবে। সারা দুনিয়াই তো নিজের বুঝ আগে বোঝে, ঠিক না? আল্লাহ কি নিজেরটা বুঝবে না? না বুঝবে না? তো দ্বিতীয় প্রশ্ন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? একটু নিজেকে প্রশ্ন করো। প্রস্তুতি নিয়ে গেলে শুধু জান্নাত মিলবে না, আল্লাহর সালাম মিলবে। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালামের মালা পড়ায় দিবে। কি এটা কি ছোট? হ্যাঁ ছোট? পোষাইল না? খালি দুনিয়ার পদই পোষাইল, ঠিক না? আল্লাহ যে সালাম দিব এটা পোষাবে না? না পোষাবে না? না জান্নাত দিবে এটা পোষাবে না? হায় হায়। প্রস্তুতি কতটুকু নিজেকে প্রশ্ন করেন। আমি সব জায়গায় চলে আসছি, মোটা মোটা 3-4টা দেখাবো। একটু ভাবেন, আজকের সূর্য পাকন দিয়ে ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে, লাম আউদ ফি হায়াতিকা আবাদা। পাকন দিয়ার মানুষ হতে পারে সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি, পাকন দিয়ে একটা না কয়েকটা ভিতরে ঢুকায় দেওয়া যাবে। এই 2 চোখে দেখা বলতেছি। আমি 103টা দেশ দেখছি। 7টা মহাদেশ দেখছি। দেখা বলতেছি, এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন। ওই জায়গা আমি চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। রাত তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। ভাবেন প্রস্তুতি কতটুকু। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদের পায়ে হাত রেখা বলতেছি, কতটুকু প্রস্তুতি যুবক? হতে তো পারে এই পাকুন দিয়ে পাওয়া যাবে বহুত নারী, বহুত মা পাওয়া যাবে, বোন পাওয়া যাবে, যে এখনো চোখের পানি মুছে আর শুধু একটা কথাই বলে, ঘুমাইলো আর উঠল না। স্বামীটা ঘুমাইলো আর নাই, এরকম কোন মেয়ে? স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। অনেক সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি মুছে, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না, মা রাত্রে ঘুমাইলো আর উঠল না। ভাই বোনও পাওয়া যাবে, ভাইটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। ভাইও পাওয়া যাবে যে বইলা বেড়ায়, বোনটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। হতে পারে যুবক তুমিও ঘুমাবে আর সকালে উঠবে না। বাবাও পাওয়া যাবে এখানে, হয়তো
যে ছেলেটা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই, এখন ডেলি চোখের পানি মুছে আর বলে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। হতে পারে আমারও নাও উঠতে পারে। প্রস্তুতি কতটুকু? ওই প্রস্তুতির জন্যই আপনাকে আমাকে সর্বপ্রথম দেখাইতেছি সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, প্রস্তুতির জন্যই অস্তিত্ব দিছিলেন, যেন সহজে প্রস্তুতি মিলে। কিন্তু অস্তিত্ব দিলে কি হবে? ইসলাম নাম তো আছে, রং তো নাই। যেমন দোলাই খাল আছে ঢাকা শহরে, খাল তো নাই। মতি ঝিল তো আছে, নাম তো আছে, ঝিল তো নাই। দান মুন্ডি, দানের বাজার ছিল যেটা, নাম তো আছে, দানের বাজার তো নাই। এরকম হাজারো জায়গা দেখানো যাবে। মনে হয় গেছেন পদ্মা ব্রিজ হওয়ার পরে, ঠিক না? গেছেন না? না জান না? বাঙ্গা দেখছেন না? হ্যাঁ, নাম তো আছে কি বাঙ্গা? ইউরোপ ফেল। ওই চৌরাস গোল চত্বরে গেলে হারায় যায় নতুন মানুষ কোন দিক থেকে কোন দিক যাবে, ঠিক না? রাস্তা একটু ভুল হইলে আবার 10 মাইল ঘুরে আইতে হয়। নাম তো কি? নাম তো কি? আরে বলেন না, নাম আছে কিন্তু বাঙ্গা নাই। ঠিক আছে, আমরা মুসলমান, নাম আছে, রং নাই। ভুল বললাম? জানিনা হুজুররা মানলো কিনা। হাদিস দিতেছি, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। একদিন আসবে তোমাদের নাম থাকবে, রং থাকবে না। প্রস্তুতি নেওয়ার জন্যই তো মুসলমান বানাইছিলেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে। দ্বিতীয়, হ্যাঁ, প্রস্তুতির জন্যই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। বাছাই করা, বাছাই, বাছাই বোঝেন? হয়তো আমি আমারটা বলি, মনে হয় কয়েক শত কুঠি দেখার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, আল্লাহ বসে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। কোরআন বলে হুয়া জিতাবাকুম, কোরআন বলে হুয়া জিতাবাকুম, কোরআন বলে হুয়া জিতাবাকুম। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, ভাগ্য তো খুলে দিলেন। বেশি কিছু দরকার তো ছিল না। 80 বৎসরের মানুষটাও যদি 80 বৎসর দৌড়াইতে 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 একটা রাত্র ধরতে পারত। কটা রাত্র? আর যদি আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তিনি আসছিস, তো বুক ফুলে বলতে পারতো একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো বৎসরেই তো 365টা রাত্র, তুই 80 বৎসরে এক রাত্র, তো বলতে পারতো চেতেন কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদেই দিলাম, খায়ের বাদেই দিলাম, শুধু আলফ ধরলেই তো 83 বৎসর 4 মাস হয়। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি পাবেন কোথেকে? আপনি কি কোরআনে বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? উম্মত হওয়ার কারণে ভাগ্য খুলছে আপনার। জীবনে একটা রাত্র ধরে নেওয়া গেলেই যথেষ্ট। হায় হায়, আর কতটা দেখাবো? চলে না আরেকটাও দেখায়। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে মাফ করলো। কত? কি করছে? কাদাইছে কয় বৎসর? 350 বৎসর কাদাইছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে,
রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করা দিবে। বুখারী শরীফের রিওয়ায়াত দিতেছি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, এখন চলে গেছে, এখন আল্লাহ প্রথম আকাশে, অনেক আগে 3 ভাগের 1 ভাগ চলে গেছে। এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাফ কর, চাবি আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো হাত উঠায় ঘুমায় না। রাগ হয়ে গেল? হ্যাঁ, এক যুবকও তো হাত উঠে ঘুমায় না। অথচ 350 বছর কাদাইলেন এক ভুলের উপরে, গুনার উপরে না, ভুল। কি ভুল? 350 বছর কাদায় তারপরে মাফ করলেন। আর এই উম্মতকে তো ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য। সারাদিন হাত প্রসারিত করে রাখেন মাফ করার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখেন, কুদরতি হাত, রাত্রে অন্ধকারের নাফরমান যেন দিনে তওবা করে। আল্লাহ আরেক হাদিসে বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করি। আরেকটা শুনবেন, আল্লাহ নিজে বলে, ইনতাবু ফাআনা হাবিবুহুম, তুই তওবা করতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি। কিন্তু বলো কে দেরি তওবা করে? উম্মত তো বানায় ভাগ্য খুলে দিয়েছিলেন। তৃতীয় কালামটা তো দিছিলেন আমাদেরকে। কালাম কোনটা? কোরআন। কোরআন তো কোরআন না, এটা কালামুল্লাহ। আল্লাহ স্বয়ং আপনার আমার সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলে কালিমুল্লাহ হইতে পারে আর গৌরবময় মনে করতে পারে, আপনার সাথে তো আল্লাহ কথা বলে। কিন্তু কোরআন তো 90 ভাগ করতে পারে না, আচ্ছা পড়তে পারে না, কোনো আপত্তি নেই। ডেলি এইখানে কে আছে যে আমি খুইলা কোরআনটাকে দেখি শুধু চোখ দিয়া? ওলামা বলুক, কোরআন খুইলা দেখলে সওয়াব হবে কি হবে না? ওলামা বলুক, হবে কি হবে না? হবে, হবে। একজনও তো খুলে দেখে না। বলেন, প্রস্তুতির জন্যই তো কালাম দিল। কোরআনের সাথে যা সম্পর্ক হবে, চিৎকার দিয়ে তো আল্লাহ বলতেছে সাকাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে 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 জান্নাতে নিয়ে ছাড়বে। মধ্যখানে ঝগড়ার দরকার হলে ঝগড়াও করবে, সুপারিশের দরকার হলে জোর দিয়ে সুপারিশ করবে। আর আল্লাহ বলে আমরা কবুল করবো কেন? কালাম তো আমার। কালাম তো কালাম কার? আল্লাহ। ডিনাই করি তো করি কি করা? এই জন্যই তো হাদিস মনে উঠলো, বলতেছি কিয়ামতের মাঠে 3 বারে সমস্ত উম্মতকে বের করে নিয়ে আসবে দুজক থেকে। আল্লাহ রাসূল 3 বার সিজদায় পড়বে। বুখারী শর্ট করে বলতেছি, 3 বার সিজদায় পড়বে, সব উম্মত নিয়ে আসবে দুজক থেকে বের করে। কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু সব নিয়ে আসছেন? সব নিয়ে আসছি, তারপরে চোখে পানি কেন? চোখের পানি আরো বেড়ে যাবে, পড়বে আর বলবে ইল্লা হাবাসাহুল কুরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ইল্লা হাবাসাহুল কুরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওরে বাইর করতে পারি না। আজকে তো কোরআন আমাদের বিরুদ্ধে, পড়তে না পারে খুলা তো দেখতে পারে, খুলা দেখতে না পারে মোহাব্বতে ছুঁয়া তো দেখতে পারে, ছুঁলেও তো সোয়াব। নাইলে কোরআন কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ছুঁয়ো না। কেন? তুমি ছুঁইলেই বেনিফিট,
ছুইলি লাভ, ছুইলি সওয়াব। ছোঁয়াও বাদ দিলাম, সারা দিলে তা একটা চুমাও দিয়ে দেখি। বলেন এখানে এরকম লোক নাই যে এই জীবনে কবে যে কোরআনে নিয়ে চুমা দিছে নিজে বলতে পারবে না? না নাই? যদিও কথাটা ভালো লাগবে না, হাস্যকর হবে। যুবকরা তো ভিডিও কলে একজন আরেকজনের চুমা দিয়া খুশি করে। জিজ্ঞাসা করে। আচ্ছা যুবকেরটা বাদ দিলাম, প্রবাসের স্বামী তো স্ত্রীকে ফোন করা, ভিডিও কল করা, স্ত্রীকে মোবাইলের ভিতরে চুমা দিয়া খুশি করে, স্ত্রী স্বামীকে মোবাইলের স্ক্রিনে চুমা দিয়া টাচ করা চুমা দিয়া খুশি করে, ঠিক না? না এটা সিস্টেম নাই? না নাই? না মনে হয় ওনারা মানতে রাজি নাই। তো যদি খুশি করা যায় তাহলে কোরআন চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না? খুশি চুমা তো দিই না। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, এই বৎসরের এই প্রথম ওয়াজ কোন বাড়ির ভিতরে, তাইলে আমি আপনাদেরকে কোরআনের কান্না লাউড স্পিকার দিয়ে শোনায় দিতাম। আমি তো কোনো গলি দিয়ে হাঁটলে মনে হয় যে কোরআনের কান্না ভাইসা আসে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? এটা আমাকে বুঝান। জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদে? কাঁদছে না কাঁদে না? আল্লাহ রসুল ট্যাক লাগায় জুমার খুতবা পড়তেন, মেম্বরে পা দিতে দেরি, চিৎকার দিয়ে কাঁদতে দেরি করে নেয়। যদি মরা খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনি বৎসরের পরে বৎসর একটা চুমা দেন না? দেন না কেন? তাহলে কোরআন কেন কাঁদবে না? হায় হায় হায়, কোরআন তো দিছিল প্রস্তুতির জন্য। চতুর্থ 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 আপনাদের পাকন দিয়ার ধনী মানুষগুলা থাকে কই? পাকন দিয়া কই থাকে? আরো পয়সা হইলে বিদেশ, ঠিক না? আল্লাহ কি গরিব? আল্লাহ কি গরিব? ওরা তো পয়সা হইলে বিদেশ যায় বাড়ি কিনে, ঠিক না? বিদেশ মানে কি উন্নত সোসাইটি, ঠিক না? কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক না? ইউরোপ, ঠিক না? একসে উন্নত দেশে চলে যায়, ঠিক না? জিজ্ঞাসা করলে আপনি এখানে চলে আসলেন তো বুড়া বয়সটা একটু আরামে থাকতে চাই, ঠিক না? এটি তো বলে। আরে সত্য তো? হ্যাঁ, আল্লাহ কি গরিব? আপনার এলাকায় দিল কি? মসজিদ কি আল্লাহর ঘর না? পাকন দিয়ে দিল কি কেন? আপনার গ্রামে দিল কেন? অজয় পাড়া গায়ে দিল কেন? চরে দিল কেন? পাহাড়ের চূড়ায় দিল কেন? জঙ্গলের ভিতরে দিল কেন? একটু এটাকে কাজে লাগান। যুক্তিটা বুঝতে চেষ্টা করেন, চিন্তা করা। দুনিয়ায় যদি টাকাওয়ালা হইলেই উন্নত জায়গায় উড়াল দেয়, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল ওয়াহ্হাবুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت
الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক উনি কেন নিজের ঘরটাই অজয় পাড়াগায় গ্রামে দিলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান কেন দিলেন বুঝা গেল যেন বান্দা 2 কদম দিয়েই প্রস্তুতি কমপ্লিট করতে পারে ওরে যেন দূরে যেতে না হয় 2 কদম দিয়ে যেন কমপ্লিট করতে পারে এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হায় হায় বিল্ডিং না হোক না ছাদও না থাকুক না চারদিকে শুধু 4টা বেড়া দিয়া ঘোষণা দিলেই হয় মসজিদ নাইলে মসজিদে নববীতে আল্লাহ রসুল সেজদা করতেছে পানির ভিতরে কাদার ভিতরে কাদা ছাদ যদি থাকতো তাহলে কাদা আসলো পত্রিকা ছাদ যদি থাকতো তো কাদা আসতো পত্রিকা তেরপল দিয়ে বানাইলেও তো মেনা নেয় পাতা দিয়ে বানাইলেও তো মেনা নেয় ছং দিয়ে বানাইলেও তো মেনা নেয় খের দিয়ে বানাইলেও তো মেনা নেয় আরে কিচ্ছু না 4টা রশি চারদিকে টানা দিয়া খালি কইলি হয় এটা মসজিদ তাও তো মেনা নেয় কিন্তু বলেন 2 কদম দিয়া শুধু আপনার প্রস্তুতি কমপ্লিট কিন্তু 90 বাবু তো মসজিদে আসে না 90 বাবু তো মসজিদে আসে না আপনি বলবেন প্রস্তুতির প্রমাণ প্রমাণ দিতেছি হাদিসে আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দিয়া দাও আল্লাহ কি সার্টিফিকেট কয় মুমিন কি ঈমানদার মুমিন আল্লাহ আমরা লেখা দিলে কি হবে তোমরা লেখা দাও না সার্টিফিকেট আমি খালি নিচে জান্নাত লেখা দিই কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন মুমিন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকবে না তোমরা মুমিন লেখা দিছো আমি খালি জান্নাতটা লেখা দিই কয় নম্বর কোন সেক্টরে আমি শুধু এটা লেখা দিই দাও আরেকটা মজার খবর যদি চুপে চুপে কোনো উল্টা পাল্টা করেও থাকে চুপে চুপে করছে চুপে চুপে অন্ধকারে চুপে চুপে যদি কোনো উল্টা পাল্টা করেও থাকে তো আল্লাহ বলতেছে শুন আল্লাহ হাদিসে কুদসি শুনাইতেছে তারাক্তু আনা আ'লামু বিহি আমি এর সম্বন্ধে তোমাদের চেয়ে বেশি জানি তারাক্তু ইলমি আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম কবিলতু শাহাদাতা আবদি ও বান্দা তোদের লেখা গ্রহণ করলাম কয়টা হাদিস দিব আপনাকে বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট মা বোনরা বাত একটাই টিপে পুরাটি টিপে না একটা টিপেই বুঝে পুরা হয়ে যাবে মসজিদ দিছিলেন 2 কদমে প্রস্তুতি নেওয়ার জন্য 90 বার আসে বলেন এখনো সুযোগ হাতছাড়া হয় না এই উম্মতের জন্য তাও নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন জিবরিল ছুটে আসছে আল্লাহ জানে আপনি কাঁদেন কেন সুসংবাদ দিয়ে পাঠায় দিছে বলছে কি সুসংবাদ বলছে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করবে কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে সুবহানাল্লাহ চলেন জবাব তো দিতে পারবো না কেউ যে কতটুকু প্রস্তুতি নিলাম কিন্তু এটা করতে পারি চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি পারবেন ইনশাআল্লাহ কে পারবেন দেখি ইনশাআল্লাহ আপনাদেরকে বলতেছি তওবা করি আল্লাহর কাছে
তাহলে মনের থেকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আমার যদি মনের থেকে কইরা থাকেন আপনি নিষ্পাপ, গ্রান্তি যুক্ত, আপনি নিষ্পাপ, নিষ্পাপ, কোন পাপ নাই, সব শেষ। আবার এটা তো শাবান মাস, সামনে আসতেছে রমজান মাস, হ্যাঁ, বড় বরকতময় মাস। হ্যাঁ 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 হ্যাঁ, বাকি 3টা কাজ করতে হবে, পারবেন? পারবেন? ডেইলি 2 বেলা তওবা, ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা। আগেই বইলা দিছিলাম যে হইতে পারে ঘুমাবো আর উঠবো না, হতে পারে সূর্য উঠা দেখছি আর ডুবতে দেখবো। এই জন্য সকালে উঠা তওবা, ঘুমানোর আগে তওবা। পারবেন? ইনশাআল্লাহ। এরকম বহুত বলছেন, আজকে বলেন যে অবশ্যই করব। কোন কঠিন? হ্যাঁ, কি যুবক কঠিন? সারাদিন ঝামেলে তারপর আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু ঘুমানোর আগে তওবা করে ঘুমাও, উঠা তওবা করো। পারবা? আর আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিবে। পারবেন? মা বোনদেরকে বলতেছি, ঘরের ভিতরে একটা সময় নির্দিষ্ট করেন, যে সময় সবাই ঘরে থাকবে, যে চলো কোরআন নিয়ে আসতেছি, আমরা পালাক্রমে চুমা দিব, তারপরে কোরআন রেখে দিব। যেমন তাবলিগালারা বলে না, ফাজাইলের তালিম করো ঘরে একটা সময় নির্দিষ্ট করা, আমরা একটা সময় নির্দিষ্ট করি চুমা দেওয়ার জন্য। নাইলে কোন দিন বদদুয়া লেগে যাবে। আপনি থাকবেন, কোরআন থাকবে, ঘর থাকবে না। আমি চিনি বহুত জায়গা ঘুরে দেখছি আমি। প্রথম সুনামি 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া, যেখানে সুনামি আসছে। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। এই যে কয়েকদিন আগে লস এঞ্জেলিসে আগুন হলো না, হ্যাঁ, মিডিয়া দিবে না, আমি ওইখানে 7 বার গেছি, 7 বার। আলহামদুলিল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ আমাকে ব্যবস্থা করে রাখছে। যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই এয়ারপোর্ট যায় চলে যেতে পারি। আমি ওইখানে 7 বার গেছি। 200 কিলোমিটার পুরা সব ছাই হয়ে গেছে, শুধু মিডিয়া একটা বিল্ডিং দেখায়, এটার কিচ্ছু হয় নাই। ওইখানে একটা মসজিদও আছে, কিচ্ছু হয় নাই। মিডিয়ায় শুধু বিল্ডিং দেখায়, মসজিদ দেখায় না, বলেও না। কেন মসজিদ যদি দেখাইলো, হইতে পারে ওই দেশে মুসলমান হওয়ার জোয়ার লেগে যাবে, তুফান লেগে যাবে। এই ভয়ে বলে না মিডিয়া। আমাকে 3য় দিনই ফোন করে বলছে, হুজুর মসজিদ কিচ্ছু হয় নাই। আমি 7 বার গেছি ওখানে, 7 বার। আমি চিনি। এই জন্য বলতেছি মেরে দোস্ত, একটা সময় নির্ধারণ করেন যে ঘরে সবাই উপস্থিত থাকবে, আমরা কোরআনটাকে ডেলি একবার চুমা দিব। পারবেন? হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদটা ঘোরা দিব। মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করি। মানুষ নিজের ঘরও এরকম জায়গায় দেয়। আঙ্কাল গানিজুল হামিদ হয়েও এরকম জায়গায় গড় দিছেন যে মুসল্লি নাই। মানুষ আছে, মুসল্লি নাই। মানুষ না নাই, কিন্তু জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি নাই। জমিন পুষ্টি হয়, নামাজি কাহা হয়। জমিন ডেলি আল্লাহকে জিজ্ঞেস করতেছে নামাজি কই।
আপনি আমাকে ওরকম দেন না তো দেন না কেন? বুঝতাম নামাজি যদি থাকতো তাহলে আমাকে হুকুম দিতেন না আপনি যে নামাজিকে ধ্বংস করবো কেন? নামাজি তো নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনদেরকে দুটা জিনিস বেশি বলবো, আজকের থেকে পর্দা করি, স্বামীর কদর করি। কি পর্দা? স্বামীর, এই দুটা বেশি, স্বামীর। এই জন্য বাংলা দুনিয়াতে পুরুষের মৃত্যুর হার বেশি। এই জন্য আপনারা মানবেন না মনে হয়, দুনিয়ায় পুরুষের মৃত্যুর হার বেশি না মহিলাদের বেশি? পুরুষের। বাংলাদেশে মহিলা 51 জন, পুরুষ 49 জন, 1 গুণ বেড়ে গেছে। বাকি দুনিয়ার হিসাব বললাম না, শুধু মহিলাদের, মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, স্বামীর কদর করে, স্বামীর কদর। বুখারীতে আছে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে শুধু স্বামীর কদর না করার কারণে। তাকফুরনাল আশিরা, সর্বপ্রথম বলছে তাকফুরনা, ওটা পড়ে তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা। বুখারীতে তাকফুরনাল আশিরা আগে। স্বামীর অবাধ্য, অবাধ্য হলেই তো লানত করে, নাইলে তো লানত করে না, নাইলে তো ওই কথা বলে না তোর চেহারাই দেখা দরকার নাই, তুই আস না, লাগে যাইলি। মনে হয় বোঝেন না? আছে প্রবাসী এনে আছে, একদিন আয়া দেখেন লাগেজ ছাড়া, খালি 2 কাপড়ে আইসেন, পারবো না আত্মীয় স্বজন আপনাকে আবার ডাকা নিয়ে প্লেনে উঠায় পাঠায় দিতে। তোর চেহারা দেখি তো রেডি, দরকার তো ছিল লাগেজের, লাগেজ কই? মনে হয় বোঝেন না? মনে হয় লাগেজ কোথায়? মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, এরা যেন স্বামীর কদর করে, শরীয়ত মতো পর্দা করে। আজকে পর্দা আমাদের জীবন থেকে উঠে গেছে। আমাদের মেয়েরা পর্দা করে না, মা বোনরা পর্দা করে না, নিজেদেরকে এডুকেটেড মনে করে। সময় নাই আমার কাছে, আইসব করছি বাড়ির ভিতরে, ঠিক না? তাহলে বুঝেই দাম এডুকেটেড কাকে বলে। আছে আমার কাছে, আমি দুনিয়া ঘুরা মানুষ, এরকম মনে করেন না যে আমি সোজা এখানে চলে আসছি। উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। এরকম উন্নত দুনিয়া আছে, আমি 20 বার গেছি। দুনিয়ার মাটি আমাকে চিনে। দেখি মাঝে মাঝে শিক্ষিত মেয়েরা বলে আমরা এডুকেটেড, এই সেই আছে আমার কাছে, আমি এডুকেটেড, ওকে বোঝাবো, ও মানতে বাধ্য হবে। কাঠটা দিয়ে এডুকেটেড দেখাও, তোমার ব্রেনটা কে দিছে? আল্লাহ। কে দিছে? কাঠটা দিয়ে বাহাদুরি, রূপসী রূপের বাহাদুরি, রূপ কে দিছে? আল্লাহ। এই জন্য মা বোনদের পায়ে হাত দিয়ে দুটা বেশি বলতেছি, আজকের থেকে স্বামীদেরকে কদর করব, আর শরীয়ত মতে পর্দা করব। আর 3টা তো আসেই আছে, 2 বেলা তওবা করব, কোরআনকে চুমা দিব, আজকের থেকে মসজিদ গুলাকে ভরে দিব। পারবেন? কিন্তু যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া, তোমরা এক জাদু দেখায় দিছো। সব দুনিয়া যেটা নিয়ে চর্চা করতেছে, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কেননা ওই দিন তো আমি জমিনই ছিলাম না, প্রত্যেকে দেখবো, কেননা ওই দিন আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা, আমি যেতেছিলাম। যখন নামছি তখন কানাডায় সকাল, এইখানে বিকাল, সন্ধ্যা, বিকালও না সন্ধ্যা, রাত্র হয়ে গেছে, তখন আমি শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি জানি তোমাদেরকে নিয়ে কে কে আলোচনা করে, কোথায় তোমরা আলোচিত, সারা দুনিয়ার মাথা নষ্ট হয়ে গেছে।
যে যুবকরা পারলো তো পারলো কি করে, এই ছাত্ররা পারলো তো পারলো কি করে। তোমরা এক ম্যাজিক দুনিয়াতে দেখায় দিছো। আমি চাই ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে ভিতরে, তোমরা আরেকটা ম্যাজিকও দেখাইতে পারো। এক ম্যাজিকে দুনিয়াওয়ালা খুশি হয়েছে, তোমাদের আলোচনা করতেছে, আরেক ম্যাজিক যদি দেখাইতে পারো তাহলে আল্লাহ আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। গৌরব ইন্নাল্লাহা ইউবাহি আল মালাইকা বিশ-শাবিস সালেহ। যুবক সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, দেখ তুই না বলছিলি বানাইস না, বানায় না, ওই দেখ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব গুটায়া আমার কুদরতি পায়ে রেখা দিয়েছে। উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। আর এই গৌরব চিরদিনের হবে, সাময়িক না। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা মসজিদটা বইরা আর একটা জাদু দেখায় দাও, পারবা? কি বলে যুবকরা, পারবা? না মনে হয় পারবে না। যুবকরা পারবা? দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।